হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘর। আটা বা ময়দার পরোটা খেয়ে যদি বোর হয়ে যাও আর যদি নতুন কিছু ট্রাই করতে চাও তাহলে দেখে নাও আমার আজকের এই পরোটা রেসিপি। সারাদিন নরম তুলতুলে থাকবে এমন একটা পরোটা যেটা না তৈরি হবে আটা দিয়ে, না তৈরি হবে ময়দা দিয়ে, কিন্তু হবে একদম সফট। সকালে ভেজে সারাদিন তুমি যখন খুশি খাও এরকম নরম থাকবে। আর এটা কিন্তু হজমও হবে খুব তাড়াতাড়ি, পেটও ভরে থাকবে অনেকক্ষণ। লাঞ্চে, ডিনারে, টিফিনে বা সন্ধেবেলা অল্প খিদেতে এই পরোটাটা কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। খুব সহজ রেসিপি আর এতটাই নরম হয়, দেখো একটু টান মারলেই কিন্তু একদম নরম তুলতুলেভাবে ছেড়ে যাচ্ছে। ছেঁড়া দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো কতটা নরম। এটা সারাদিনে যখনই খাবে এরকম কিন্তু নরম থাকবে। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল। তোমরা এখানে তেলের জায়গায় কিন্তু ঘিও নিতে পারো। ভালোভাবে প্যানে প্রথমে তেল ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। আমি এখানে এক বাটি, দেখো একটু কম সুজি দিয়েছি, নিলাম সুজি। তোমরা পরিমাণটা বেশি বানাতে চাইলে সুজি পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবার হালকা স্টিমে সুজি 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট খালি এই তেল বা যদি ঘি দাও তাহলে ঘিয়ের সাথে মিশে 2 মিনিট খালি একটুখানি মিশিয়ে নিলেই হবে। তো 2 মিনিটের মতন এখানে আমি সুজি ভেজে নিয়েছি। এবার যেমন করে আমরা সুজি বানাই ঠিক তেমন করে এবার এখানে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। তোমরা চাইলে জলের জায়গায় কিন্তু এখানে দুধও দিতে পারো। ভালোভাবে যেমন করে আমরা সুজি বানাই জলটা নিয়ে ঠিক তেমন করে কিন্তু পুরো জলটা নিয়ে একদম শুকনো করে নিতে হবে। তো আমরা তো সবাই জানি যে জল দেওয়ার সাথে সাথে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নিয়ে শুকনো হয়ে যায়। তো সেভাবে কিন্তু প্রথমে শুকনোভাবে আমি এখানে সুজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো সুজি কিন্তু আমার এখানে খুব ভালোভাবে জল টেনে গেছে, আর একটু গামাখা করে নামাবো। তো দেখো এখানে কিন্তু পুরো সুজি এখন শুকনো হয়ে গেছে। এবার এই সুজির দলা আমি রেখে দিচ্ছি একটা অন্য বাটিতে। এখন কিন্তু সুজি প্রচণ্ড গরম, তাই এটাকে কিন্তু একটুখানি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার জন্য এই সুজি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো বাইন্ডিংয়ের জন্য শুধু 2 চামচ আটা। আটা দেওয়াতে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে। সাথে দিচ্ছি স্বাদ মতন 1/2 চামচ নুন। ব্যাস, না এটা তৈরি হলো আটার, না হলো ময়দার, এটা কিন্তু সুজির পরোটা। এবার একটুখানি ভালোভাবে মুথে নিচ্ছি। যেমন করে আমরা রুটি বানানোর সময় আটা মাখি ঠিক তেমন করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো আমি এখানে খুব ভালোভাবে সুজি মেখে নিয়েছি। এবার আমি এই সুজির ডো থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। এই পরোটা সাইজগুলো কিন্তু একটু বড় বড় করে বানাবে। এটা কিন্তু খুব পাতলা বেলার দরকার নেই, তাই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো আমি এভাবে লেচি বানিয়ে ভালোভাবে লেচিগুলোকে আমি এভাবে প্যারার মতো গোল গোল করে নিয়েছি। এবার চলো এখান থেকে আমরা পরোটাগুলো বানিয়ে নিই। তো বেলে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা চাকতি বেলনা, আর এভাবে চাকতির মাঝখানে দিয়ে একটু ওপরে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই বেলার কাজটা কিন্তু তেল দিয়েও করতে পারো। এবার খুব হালকা করে প্রেস করে করে আমাদের কিন্তু একটা বড় সাইজের রুটি বানাতে হবে। লেচিগুলো খুব নরম, তাই হালকা হাতে প্রেস করে বেলবে। আর যদি তোমাদের আটা দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে এখন কিন্তু তোমরা কয়েক ফোঁটা তেল দিয়েও বেলে নিতে পারো। তো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। একটা রুটি আমার বানানো হয়ে গেছে। আর সুজি রুটি বা পরোটা বানালে কিন্তু এরকম ধারটা দেখো একটু কিন্তু এবড়ো খেবড়ো থাকবে। এভাবেও তোমরা ভাজতে পারো। আর যদি মনে করো যে দেখতে ভালো লাগার ব্যাপার আছে তাহলে এই কাজটা করবে। এখানে যে বাটিতে আমি সুজি মেখেছিলাম ওরকম একটা বাটি নিয়েছি, বা বড় থালা বা প্লেট, টিফিন বক্স যে কোনো কিছু নিয়ে এভাবে বসিয়ে চারধার থেকে এভাবে কেটে নেবে। তাহলে তো গোল আমাদের একটা পরোটা তৈরি হয়ে যায়। এমনিও যদি পরোটার ধার এবড়ো খেবড়ো থাকে তাতেও আমার মনে হয় যে কোনো যায় আসে না, কেন পরোটাগুলো কিন্তু বেলা গোলই হয়। শুধু এটা দেখতে ভালো লাগার জন্য, আর কিছু না। তোমরা চাইলে বাটি না বসিয়ে এমনিও কিন্তু বেলে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের একটা পরোটা। এভাবে বাদবাকি পরোটাগুলো আমি একইভাবে বেলে নিচ্ছি। তো পরোটাগুলো আমার এখানে বেলা হয়ে গেছে। এবার আমি এই পরোটাগুলোকে
ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর ফ্রাই প্যান প্রথমে শুকনো অবস্থাতে দিয়ে দিলাম একটা রুটি, দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে এই রুটিগুলো আমাদেরকে সেঁকে নিতে হবে। এই পরোটাগুলো খেতে এত ভালো লাগে যে এটা কিন্তু খালি খালি এমনি এমনি শেষ হয়ে যায়, কারণ এতটা নরম হয়। তো 2 থেকে 3 বার আমি এখানে উল্টে পাল্টে ভালোভাবে প্রথমে এই রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে তেল দিয়ে খাবে না, তাহলে এভাবে কিন্তু সেঁকে নামিয়ে নিতে পারো। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলের জায়গায় তোমরা বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। ভালোভাবে পরোটা সব জায়গাতে লাগিয়ে দিলাম, দিয়ে আবার আগের মতো 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে ভাজা বন্ধ করে দিতে হবে। যতটা তোমরা কড়া খেতে চাইছো এতটাই সফট হয়, তুমি যতই লাল করে ভেজে নামাও না কেন, সারাদিনে তুমি যখন খুশি খাবে এই পরোটাগুলো কিন্তু একদম নরম থাকবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আটা ময়দার রুটি পরোটা তো আমরা সবসময় খাচ্ছি, ট্রাই করে দেখতে পারো এই সুজি পরোটা। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো এভাবে আমি লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি নিয়ে কোনো রকম কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু রিপ্লাই দেব। তোমরাও বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।